ভারতকে পোর্ট অব কল দেয়া হলেও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গড়ে ওঠেনি বন্দরের ন্যূনতম অবকাঠামো, হয়নি রাস্তার সংস্কার। কিন্তু বালুর বস্তার পণ্য আর জেটি দিয়েই ৩,০০০-এরও বেশি পণ্য পরিবহন করেছে ভারতে। এমনকি অবকাঠামো নির্মাণে প্রতিশ্রুত টাকাও ছাড় করেনি ভারত সরকার। পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ পোর্ট অব কল নিয়ে ধারাবাহিক রিপোর্ট করছেন সুশান্ত সিনহা। ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। অনেক আলোচনা সমালোচনার পর ভারতকে বাংলাদেশের নদী বন্দর ব্যবহারের অনুমতি দেয় সরকার। পিছিয়ে পড়া ভারতের উত্তর পূর্ব 7টি অঙ্গরাজ্যে পণ্য পরিবহনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পোর্ট অব কল স্থাপনের যৌথ ঘোষণা দেয় দুই দেশ। পোর্ট অব কল প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ, কন্টেইনার জেটি, ইয়ার্ড, রাস্তা চওড়া ও উন্নত করা, ট্রানজিট শেড, অফিস বিল্ডিং সহ অনেক কিছুই নির্মাণের সিদ্ধান্ত হয়। কিন্তু বর্তমান অবস্থা অনেকটা কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই, এই প্রবাদের মতোই। বালির বস্তা দিয়ে তৈরি হয়েছে অস্থায়ী জেটি, আর তা দিয়েই ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য নিজেদের পণ্য পরিবহন করছে ভারত। প্রায় 90টা গাড়ি যাবে। ওডিসির মাল শুরু থেকে এই পর্যন্ত 44টা গাড়ি গেছে, এবং প্রতিটা গাড়িতে একটা করেই যন্ত্র থাকে। এবং এই যন্ত্রগুলি আমাদের দেখার বিষয় হলো, আমাদের কাছে ছবি দেওয়া আছে এবং অন্যান্য সকল কাগজপত্র দেওয়া আছে। পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু আশুগঞ্জ থেকে যা দিল, আমরা ঠিক তাই সিলগালা অবস্থায় ওপারে কাগজপত্র পৌঁছে। চলতি বছরের 4 জানুয়ারি একনিক বৈঠকে অনুমোদিত প্রকল্পটির কাজ 2013 সালের জুনে শেষ হওয়ার কথা। 245 কোটি 75 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে বাংলাদেশ দেবে 26 কোটি 50 লাখ টাকা, বাকি সিংহভাগ অর্থ দেবে ভারত। কিন্তু ভারতের কোনো উদ্যোগ না থাকায় বন্দর নির্মাণের নির্ধারিত স্থানে মাত্র বিঘা তিনেক জমি অধিগ্রহণ করে বালু ফেলা হয়েছে। অথচ কোনো আয়োজন ছাড়াই ভারতের একের পর এক ট্রানজিটের পণ্যবাহী জাহাজ ভিড়ছে আশুগঞ্জ নৌবন্দরে। ফলে ট্রানজিটের চাপে প্রায় চিরেচ্যাপ্টা হবার জো হয়েছে নৌবন্দরের। আমাদের যে নর্মাল কাজের জন্য তো পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই। যদি এখান দিয়ে আবার পোর্ট অব কলের কাজ যাওয়ার সময় তো আমাদের কাজ মোটামুটি বন্ধ ছিল 50% প্রায়। বন্দর ব্যবহারকারী সহ এলাকাবাসীর দাবি, নতুন করে ট্রানজিট পণ্য আসার আগেই নির্মাণ করা হোক পোর্ট অব কল। ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এখানেই জাহাজ ভিড়ছে, সেই জাহাজ থেকে নামছে ওডিসিবাহী কন্টেনার। কিন্তু গত 1 বছরেও এখান থেকে 100 গজ দূরে যে আশুগঞ্জ পোর্ট অব কল স্থাপনের কথা ছিল, তার কানাকড়িও অগ্রগতি হয়নি। এর জন্য ভারত সরকারের প্রায় 150 কোটি টাকা দেবার কথা থাকলেও তার 1টি টাকাও তারা ছাড় করেনি। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, আশুগঞ্জ নৌবন্দর, ব্রাহ্মণবাড়িয়া।